আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাকসুর নির্বাচনে জিএস সহ ২০ পদেই শিবিরের জয় জয়কার। ভিপি হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী ১ বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। দেশে দীর্ঘ গণতন্ত্রহীনতা অনেকের মধ্যে জন্ম দিয়েছে অসহিষ্ণুতার, বললেন তারেক রহমান। মনের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। বিএনপির সদিচ্ছা থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব, বলছে এনসিপি। আইনি ভিত্তি ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনড় দলটি। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। যদি সেটা সম্ভবপর না হয়, সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব। ভারত পাকিস্তান টানাপোড়েনে কার্যকর হতে পারছে না সার্ক। শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সংস্থাটি, দাবি মহাসচিবের। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন, তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম। তারপরে পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি, সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। চলে গেলেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। সাংস্কৃতিক মহলে শোকের ছায়া। প্রধান উপদেষ্টার সমবেদনা, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর কুষ্টিয়ায় দাফন। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে। সরকারের দুর্বল নজরদারির কারণে বাজারে অস্থিরতার অভিযোগ ক্রেতা বিক্রেতার। জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম। সব মিলিয়ে প্যানেলের ২৫টি পদের ২০টিতেই জয়লাভ করেছে শিবির প্রার্থীরা। বাকি 5টি পদের মধ্যে 2টিতে বাকছাস এবং অন্য 2টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের দাবি, কিছু বিচ্যুতি থাকলেও ভোটে কোনো অনিয়ম হয়নি। আর নবনির্বাচিত ভিপি বলছেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ 2 দিন পর অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। শনিবার বিকেল 5টার পর সিনেট ভবনে ঘোষণা করা হয় এ ফলাফল। তার আগে জাকসুর দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও মহান মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ। প্রথমে 21টি আবাসিক হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা। পরে আসে জাকসুর পালা। এতে 25টি পদের মধ্যে ভিপি ছাড়া 20টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। বাকসাস ও স্বতন্ত্র জয়ী হয় 2টি করে পদে, আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয় 1টি পদে। আর সেটিই হচ্ছে শিক্ষার্থী সংসদের ভাইস প্রেসিডেন্ট পদ। আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন ৩,৩34 ভোট। ভিপি পদে লড়েছিলেন 9 প্রার্থী। সবাইকে হারিয়ে জয় পেয়েছেন সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩,৩34 ভোট। আর জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পান ৩,৯৩০ ভোট। নবনির্বাচিত নেতৃত্ব সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় লেনভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এই বিজয় শুধুমাত্র আমাদের নয়, এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে, একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার। দীর্ঘদিন দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মাঝে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠানের উদ্বোধনের পর একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, মানুষের অসচেতনতার জন্যই সারা বিশ্বে অনেক প্রাণী বিলুপ্তির পথে।
অনুষ্ঠানে অংশ নেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইট কাঠের নগরীতে প্রাণ আর প্রাণীর অদ্ভুত মিলন মেলা। এই প্রদর্শনীতে ছিল কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল আর ঘোড়া। দর্শনার্থীরা আগ্রহী চোখে সেই বোবা প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস আর জীবনযাপন সম্পর্কে কত শত প্রশ্নের উত্তর খোঁজেন মিলন মেলায়। মানুষ আর প্রাণীর আদিমের সম্পর্ক দেখা গেল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। নানা বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় ভিন্ন আবহে। যারা আমরা প্রাণ ভালোবাসি তাদের কাছে অনেক বড় একটা বিষয়। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিকেলে আয়োজন করে আলোচনা সভার, যেখানে আগতরা প্রাণীদের ভালোবাসার মাধ্যমে জীবনের প্রতি শ্রদ্ধা জানানোর তাগিদ দেন। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আনপ্ল্যান্ড প্ল্যানিং অফ আরবানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভায়রনমেন্টকে নষ্ট করার। বিএনপির সদিচ্ছা থাকলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এর আইন ভিত্তি চান তারা। বলেন, আবারও স্বৈরাচার ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি। প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষেও এনসিপি। এসব ক্ষেত্রে মতভেদ দূর করে বিএনপিকে এক ছাতার নিচে আসার আহ্বান দলটির। আমরা সবগুলো দল আমরা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের কথা বললেও বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা উচ্চকক্ষে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চান না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি তারা নির্বাচনের কথা বলেন। জুলাই সনদের দ্বিতীয় দফার যে বৈঠক, সেখানকার 20টা বিষয়ের মধ্যে 7টা বিষয়ই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ভারত পাকিস্তান দুদেশের টানাপোড়েনে কার্যকর হতে পারছে না দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। সংস্থাটির মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার বলছেন, সব দেশ পূর্ণ সমর্থন দিলেও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতায় করা যাচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন। এমনকি সার্ক ভিসা নিয়েও পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। সম্প্রতি নেপালে সার্ক মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে। গত 40 বছরে মাত্র 18টি শীর্ষ সম্মেলন হয়েছে দক্ষিণ এশিয়ার নেতাদের। সবশেষ সম্মেলন হয়েছে প্রায় এক যুগ আগে 2014 সালে নেপালে। তারপর আর এক মঞ্চে বসতে পারেননি শীর্ষ নেতারা। এর পেছনে কোভিড সহ নানা সংকটের কথা বললেও মূলত ভারত পাকিস্তান টানাপোড়েনই যে মূল কারণ তা সবারই জানা। গত বছর অক্টোবরে যখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন, তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আস্তে আস্তে আমরা সার্ক আবার গতি ফিরে পাবে। না ফেরার দেশে চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে। হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকালকে একবার ব্লাড প্রেশার আমরা কিছুটা পেয়েছিলাম, কিন্তু আজকে আবার সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে, নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি রাত 10:15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে, কমতে শুরু করেছে দাম। যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া। সীমিত আয়ের ক্রেতারা বলছেন মোটা চালে ফেরেনি স্বস্তি। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। অভিযোগ, দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট ও মিল মালিক সবাই যুক্ত। সরকারের দুর্বল নজরদারিও বাজারে অস্থিরতা তৈরির অন্যতম কারণ।